পশ্চিমবঙ্গের ওপর একটি অ্যান্টি সাইক্লোন জোন তৈরি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ নিয়ে একটি সাইক্লোনিক সিচুয়েশন বর্তমান আছে। বাংলাদেশে সাইক্লোনিক সিস্টেম থেকে একটি অক্ষরেখা রয়েছে উড়িষ্যা পর্যন্ত। এই দুই সিস্টেমের ফলে আমাদের রাজ্যে মেঘলা আকাশ এবং বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও হালকা, আবার কোথাও ভারী বৃষ্টিপাত, আবার কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলা বৃষ্টিপাত কমতে পারে। কলকাতার ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। বিকেলের দিকে সর্বনিম্ন তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা নেই কলকাতার ক্ষেত্রে, এবং সেই সাথে সর্বোচ্চ তাপমাত্রা বাড়ারও কোনো সম্ভাবনা নেই। এই মুহূর্তে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি, এবং আগামীকাল পূর্বের জেলাগুলিতে নদিয়া, 24 পরগনা, হুগলি, হাওড়া, মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং পশ্চিমের জেলাগুলি যেমন মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আইসোলেটেড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতার ক্ষেত্রে কাল বৃষ্টিপাত থাকবে, কিন্তু তীব্রতা কমে যাবে। এই দুই সিস্টেমের ফলে আমরা পাচ্ছি না, যার ফলে তাপমাত্রা বাড়তি হয়েছে। এই সিস্টেম চলে যাওয়ার পর আবার তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে শীত বিদায় নিচ্ছে না, এটাই বলার। সিস্টেমগুলো বলি, কি কি সিস্টেমগুলো রয়েছে। প্রথম কথা হচ্ছে যে সিনাপটিক সিস্টেম আমাদের অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বে অফ বেঙ্গলে অ্যান্টিসাইক্লোন রয়েছে। তার মানে ওই অ্যান্টিসাইক্লোনটা কী করছে, বে অফ বেঙ্গল থেকে ওয়াটার ভেপারকে পাম্প করে আমাদের রিজিয়নে, মানে পশ্চিমবঙ্গে, মেনলি গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে নিয়ে আসছে। এছাড়া একটা সাইক্লোনিক সার্কুলেশন, যেটা গতকালও ছিল, মানে 0.9 কিলোমিটারে বাংলাদেশে ওখানে একটা রয়েছে, এবং ওই সাইক্লোনিক সার্কুলেশন থেকে একটা অক্ষরেখা উড়িষ্যা পর্যন্ত গেছে। এবং এই দুটোর ফলে কি হচ্ছে, এই অক্ষরেখাটা, এই যে ময়েশ্চারটা আপনার অ্যান্টিসাইক্লোনটা প্রোভাইড করছে, ওটাকে লিফট করছে আর কি। ঠিক আছে, ওটাকে লিফট করার জন্য আমরা এরকম ক্লাউডি কন্ডিশন দেখতে পাচ্ছি। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ, দেখুন আজকে সারা পশ্চিমবঙ্গতে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিভিন্ন জায়গাতে আমরা রেনফলের পূর্বাভাস দিয়েছি। কোথাও ফেয়ারলি ওয়াইড স্প্রেড দিয়েছি, কোথাও স্ক্যাটার দিয়েছি, কোথাও আইসোলেটেড দিয়েছি, এমনকি আমরা শিলাবৃষ্টিরও সতর্কতা দিয়েছি উত্তরবঙ্গের কয়েকটি জেলার কয়েকটি জায়গাতে। এবং কথা হচ্ছে, এই বৃষ্টিপাতের এই ডিস্ট্রিবিউশন এবং ইন্টেন্সিটি ডে বাই ডে কমে আর কি। আর আপনি যদি কলকাতা বলেন, কলকাতার কথা হচ্ছে যে কথায় আকাশ এরকম মেঘাচ্ছন্ন থাকবে, এবং লেট আফটারনুন, ইভিনিংয়ের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। হালকা মাঝারি ধরনের বৃষ্টি, এবং মিনিমাম টেম্পারেচার কমার কোনো সম্ভাবনা নেই। বাড়ারও হয়তো নাও বাড়তে পারে, কিন্তু কমার সম্ভাবনা নেই আর কি। আর ম্যাক্সিমাম টেম্পারেচারেরও আপনার বাড়ার কোনো সম্ভাবনা নেই, বরং ম্যাক্সিমাম টেম্পারেচার কমতেই পারে আর কি। আজকেও মনে হয় ম্যাক্সিমাম টেম্পারেচার কালকের থেকে কমে গেছে আর কি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কিন্তু, মানে আর্দ্রতাও যথেষ্টই বেড়ে গেছে। আজ এবং কাল যে বৃষ্টিটা হবে, সেটা মূলত কোন কোন জেলাগুলোতে, মানে কোন কোন জায়গায় যেমন আজকে প্রত্যেকটা জেলাতে আজকে আমাদের যে আছে, অনলি থিং হচ্ছে, মানে দ্বিতীয় দিন আগামীকাল, আজকে তো আমি বললাম প্রত্যেকটা জেলাতেই, আগামীকাল বৃষ্টিটা আপনার হবে পূর্বের জেলাগুলোতে, যেমন ধরুন নদিয়া, 24 পরগনা, হুগলি, হাওড়া, মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পূর্ব আর দক্ষিণ আর কি, ওই জেলাগুলোতে হবে। কিন্তু পশ্চিমের জেলাগুলোতে কালকের নেই। আর মাঝখানের যে এগুলো আছে, যেমন মালদা, দুটো দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ওখানে কিন্তু আপনার কি বলে, আইসোলেটেড মানে কম জায়গাতে 25% এরিয়াতে আইসোলেটেড রেনের সম্ভাবনা আছে। আর দার্জিলিং, কালিম্পংয়ে আপনার স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে দ্বিতীয় দিনে। আর আজকে কিন্তু আপনার প্রত্যেকটা জেলাতে রেনফলের সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনাকে আমি বলছি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে মাঝখানের জেলাগুলো, মানে আমি বলছি পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, এগুলোতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফের সম্ভাবনা আছে। আর কালকে কি কলকাতাতেও কালকে বৃষ্টির সম্ভাবনা আছে? ইয়েস, কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা আছে, কালকেও আছে। ইয়েস, আইসোলেটেড। তীব্রতাটা কমবে। আজকে যেরকম স্ক্যাটার্ড, মানে অনেক তীব্রতা না, মানে স্পেশিয়াল ডিস্ট্রিবিউশনটা আজকে যেমন একটু বেশি, কালকে তার তুলনায় কম।
তার তুলনায় কম আছে। সেক্ষেত্রে তাপমাত্রা বেড়ে মানে সর্বনিম্নটা বিশেষ করে +6 হয়েছে, হ্যাঁ। এবং সর্বোচ্চটাও ওয়েদারের জন্য একটু হলেও কমলেও কিন্তু যথেষ্টই বেশি আছে। তো এই বেশিটা কতদিন থাকার সম্ভাবনা? এটা কি এই সিস্টেমটা চলে গেলে আবার তাপমাত্রা কমার সম্ভাবনা হ্যাঁ, আছে? ইয়েস সিস্টেম যে কারণ এই সিস্টেমটা থাকার জন্য এই সিজনে যে আমাদের সিজনাল উইন্ড মানে নর্থ ওয়েস্টার্লি উইন্ড সেটা থাকার কথা, সেই উইন্ড আমরা পাচ্ছি না। এই সিস্টেমটা যেই থাকবে না, এবং আপনাকে আমি বলছি যদি এই বে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোনটা একটু নিচের দিকে চলে যায় না, সাউথের দিকে চলে যায়, দেখবেন এই সিস্টেম কিন্তু অত ইয়ে হবে না, মানে ময়েশ্চার তো যাবে না না, তখন দেখবেন কিন্তু আবার নর্থ ওয়েস্টার্লি আসতে শুরু করে দিল, ঠান্ডা পড়তে শুরু করে দিল। মানে এখনই ঠান্ডা কমবে তার No, 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 no. We cannot say at this point that winter has left West Bengal. ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।